হ্যালো সবাইকে। তো এইখানে দেখতে পাচ্ছ আজকে কিন্তু আমি ভিডিওতে একা নেই, আমার সাথে রয়েছে এটা কিন্তু মানাদির মেয়ে। তো সাত সকালবেলা এসছে, তা বললাম চল আয় আমার সাথে একটু ভিডিও কর। ও কিন্তু হাসছে, যে বলছে কী বলবো কী বলবো। আমি বলছি দাঁড়া চুপ কর, আমি তো নিজে সবার সামনে না ভিডিওতে ভয়েস দিতে আমার এত লজ্জা লাগে বলবার মতো না। যাই হোক, তো তারপরে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কিন্তু বসে পড়েছিলাম এখানে মেহেন্দি প্র্যাকটিস করতে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর এখানে একটা হয়ে গেছিলো, সেটা তোমরা আগের ভিডিওতে দেখেছো। আসলে এটা পার্টি মেহেন্দি নয়, তো পার্টি মেহেন্দি হলে কি তাড়াতাড়ি হয়ে যায়, আর ব্রাইডালে না প্রচণ্ড ভাবতে হয় যে কোনটার পর কোনটা দিলে কোনটা ভালো লাগবে, সে অনেক ভেবে চিন্তে তারপরে করতে হয়, তারপরে কোনটা দিলে ফুটবে বেশি, সব রকমই। যাই হোক, এইসব প্রফেশনে যারা আছে তারা কিন্তু জানবে। আর আগের দিনকে যেহেতু এই মেহেন্দিটা পড়েছিলাম, সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে দেখতে পাচ্ছ রেড আছে, এটা ক্যামেরা দেখাচ্ছে রেড, কিন্তু যত টাইম যাচ্ছিল বেশ ব্রাউন হচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, বলে রাখি আমি কিন্তু এখানে মা যেখানে রান্না করছো সেখানে বসে বসে এরকম করছিলাম। তো মা বোধহয় ওদিকে মাছ ধুতে গেছিলো, আমার ঠিক মনে পড়ছে না। বললাম চলো একটুখানি এখানে উটকো কাজই করা যাক। আর উনুন পাড়ে বসে থাকতে আমি যেন কি করি, হয় কাঠ ঢুকিয়ে দিই, হয় উনুনের পেছনে খোঁচা দিই, এই করি। তার সাথে আমার পেছনে পেছনে বসেও পড়েছিল হচ্ছে পুগলু। আর আমি ওকে ডাকছিলাম যে এদিকে তাকা এদিকে তাকা, ও তো তাকাচ্ছে না, উল্টে ঘুমোচ্ছে। ও রান্নার সময় পাশে বসে থাকতে যে কী ভালোবাসে সেটা ওই জানে। যাই হোক, তো তারপরে এখানে মা ভাজছিল আলু ভাজা। তো মা আমাকে বললো যেখানে আলুটা ভাজছি এখানে তুই একটুখানি নাড়, বসে বসে নাড়তে গিয়ে এমনই নেড়ে দিয়েছে অর্ধেক আলু ভাজা লেগে গেছে গায়ে, সেটা বুঝতেই পারছো। আসলে আমি না কাঠের উনুনে ঠিক পারি না কীভাবে জাল কমাতে হয় বাড়াতে হয়, সেটা তুমি জানি না অত, মানে কোন কাঠটা বাড়ি মানে বের করে দিলে তো দেখি নিভে যায়, আবার দেখি মানে আমি ঠিক জানি না। গ্যাসে হলে নয় অসুবিধা ছিল না, আমার তো অভ্যাসও নেই তাছাড়া। যাই হোক, তো তারপরে যে মেহেন্দিটা প্র্যাকটিস করতে করতে দুপুরবেলা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। আর যেহেতু পড়ানো যখন ছুটি থাকে তখন আমি মনের শান্তিতে করি, সত্যি কথা বলতে। আর পড়ানো থাকতে থাকতে তো মাথায় এসব আসে না, হুড়োতাড়ার মধ্যে না করাও হয় না। আর হ্যাঁ, দুটো কাজই কিন্তু ব্রাইডাল করেছিলাম। তোমাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটুখানি ভালো মতো কমেন্টে করো। আর ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের স্পেশাল দিন আমাকে বুক করতে পারো। আর হ্যাঁ, একটাতে করেছিলাম দুটো ময়ূরের সমাহার, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আরেকটা হচ্ছে তোমার বক্স ডিজাইন, তো করি বক্সটা খুব ভালো লাগে আমার বক্স ডিজাইন করতে। আর আরেকটা করেছিলাম গাছ কৌটোটাও আমার ভীষণ মানে ভীষণ পরিমাণে আমি, জানো তো, যখনই কোনো কেউ ব্রাইড আমাকে বলে যে মেহেন্দি পরবে তখনই না জিজ্ঞাসা করি যে গাছ কৌটো পরবে কি না। মানে কোনো রকম ফিগার করলে আমার তো ভীষণই ভালো লাগে এইসব জিনিস দিয়ে ধীরে সুস্থে করবো, মানে আলাদাই লাগে। তো যখন বলে যে কেউ করবে তখন তো আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, এদিকে আমি মাথাটা ভেবে কী দেখাচ্ছে বলো তো, এই যে এটা কিন্তু হচ্ছে কি সুন্দর পম পম হেয়ার ব্যান্ড, আমার তো খুবই পছন্দ। এরকম আমার একটা রেড কালারেরও ছিল। আমি এখন রিলস করব, তো রিলস করা হয়ে গেলে তবেই আমি সেগুলো পোস্ট করব অবশ্যই। আর তোমরা আমার রিলসগুলো দেখতে পাবে, আমার রিলস বলো শর্টস বলো, আমি তো রিলসই বলে দিচ্ছি, সরি। তো যাই হোক, মানে সেগুলো আমার ইনস্টাগ্রামের পেজে দেখতে পারো, সোল সোনালি আছে। আর আমার শর্টস দেখতে হলে আমার ইউটিউবের এই চ্যানেলেই পেয়ে যাবে, তোমরা অবশ্যই দেখে নিও। আর চলো এবার আমি এখন রিলস করতে থাকি, শর্টসও করতে থাকি। সো লেটস গো। তো আমি কিন্তু জানি না যে আমাকে এরকম ক্যামেরার সামনে এতটাই কেন কালো লাগছিলো, বুঝতে পারছি না, আমি এতটাও কালো না। যাই হোক, তো তারপর এখানে মা আমাদের যেহেতু 26শে জানুয়ারিতে কী বলে একটু সে সবার বাড়িতে কুটুম আসে, কিন্তু আমার এখানে বান্ধবীও আসবে বলেছিল। তো সেই কারণে আমার খুবই আনন্দ হচ্ছিল। আর সাথে আমরা 26শে জানুয়ারি মানে সবাই বাড়িতে ভালো ভালো মন্দ রান্না বান্না করে। আর সেদিনকে আমরা মেলায় ঠেলায়ও যাই, আমাদের এখানে অন্নকূট আছে, তো অবশ্যই যাবো, তখন ভিডিও দেবো। তারপরে তার আগের দিনকে মা পিঠে বানিয়েছিল, সেটা আমি দিনের দিন না খেয়ে আমি সেটা তার পরের দিন খাচ্ছি। আর এখানে সবজি কাটতে বসেছি আমি লিপস্টিক আর আইলাইনার পরে। আরে না না, মজা করছিলাম, আমি আসলে এগুলো তুলতে ভুলে গেছি, তো সেই কারণে আমি আর করিনি। আর এখানে এই সমস্ত দেখতে পাচ্ছ সেইগুলোই কাটতে বসেছি। আর শুধু এইটুকু না, আরও অনেক কিছুই কাটবো। আর এখানে আমি সবজি কাটতে বসবো আর ও চলে আসবে না তা তো কখনো না। আর তার সাথে কিন্তু চিকুও চলে এসেছে, দেখেছো? উড়ে বাবা, চিকু যে তাকিয়েছে, আমার কপাল ভালো, মানে 7 গুণ আমার সৌভাগ্য হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ওইটুকু কাটতে বসে কিন্তু যে এত কিছু কেটে ফেলবে সেটাও বুঝতে পারিনি। আসলে অনেক কিছু রান্না হবে কি না, সেই কারণে। তো যাই হোক, আর এখানটা দেখো এক জায়গায় কেটে রেখেছি আর এক জায়গায় আনাজের খোসাগুলো এরকম ভেবে রেখেছি, ওটা থেকে ফেলে দিতে হয়। আমি না একদমই ভুলে গেছি, এটা ফেলে না দিয়ে আমি ভিডিওটা করে নিচ্ছি, সরি। আর সবজি কাটা হয়ে গিয়ে খেয়ে দিয়ে নিয়ে রাত্রির 11টা বাজে। তো তখন আমার খাওয়া শেষ হয়ে গেছে, দেন আমি বাড়ি বাড়ি বলছি, তারপর আমি ঘরে চলে এসেছি। এবার আমি মেকআপ তুলবো, মেকআপ বলতে না, সেটা লিপস্টিক পরেছিলাম, কালারটা সুন্দর বেশ। আর হচ্ছে আইলাইনার পরেছিলাম, আইলাইনারটা টেনে টেনে পড়েছি, তো সেগুলো একটু তুলে নেবো। আর নাকের আর কানেরটা তো থাকেই, আর একটু হেয়ার ব্যান্ডটা পরেছি।
এই হেয়ারব্যান্ডটা কিন্তু আমার খুব ফেভারিট, খুব পছন্দ বেশ। যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও। আর ভালো লেগে থাকলে ভীষণই তো শেয়ার, কমেন্ট, লাইক করে দিও। সো টাটা সবাইকে, অ্যান্ড গুড নাইট, বাই।